الحمد لله رب العالمين باسمه سبحانه وتعالى القول السديد في القراءة والتجويد এই তাজবিদের কিতাব থেকে আমরা আজকে আলোচনা করব যে মক্তমৌসুলি যে উদ্ধৃতি আছে 16টি উদ্ধৃতি থেকে আজকে চতুর্থ নম্বর মানে 4 নম্বর উদ্ধৃতির আলোচনা করব এবং ধারাবাহিকভাবে 4-5 এমনিতে আমরা যতটুকু পারি আগে ইনশাআল্লাহ। এখন বলে দেওয়া হয়েছে যে ইন শারতিয়া, যে ইনটা শর্তের জন্য আসে এমন ইনটা এটা তার মা হইতে এক স্থানে মাত্র মুক্ত। ইন শর্তিয়া তার মা হইতে মাত্র এক স্থানে মুক্ত। সূরা আদ ওয়া ইম্মা নুরিয়ান্নাকা বা'দাল্লাযী না'iদুহুম, অন্য সব স্থানে লিখিত পরিতে মৌসুল। ঠিক আছে, যেমন সূরা আনফালে খেয়াল করুন, দেখেন উদাহরণ দিয়েছে ফা ইম্মা, এখানে একসাথে মিলাই লাগছে, কিন্তু ও ইম্মা এখানে আলাদাভাবে আলাদা হয়েছে, এটার নামই মাকুতো। ইন শব্দটা মা হইতে আলাদাভাবে আসছে মাত্র এক জায়গায়, সেটা হচ্ছে সূরা রা'দে, আয়াত হচ্ছে ও ইম্মা নুরিয়ান্নাকা, এইরকমভাবে। তারপরে দেখুন খেয়াল করুন ইন্না শব্দ মা হইতে মাত্র এক স্থানে মুক্ত হয়েছে, যে ইন্নামা তুআদুনা লাআত, সূরা আল-আনআম, এভাবে বলবেন। ইন্না শব্দ মা হইতে মাত্র এক স্থানে। এবং খেয়াল করুন আন্না শব্দ মা হইতে মাত্র দুই স্থানে, সূরা হজ ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল, সূরা রহমান ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল। আয়াতে কি মিন দুনিহি হুয়াল বাতিল আর মিন দুনিহিল বাতিল, শুধু একটাতে হুয়া আছে আর একটাতে হুয়া নাই। আয়াত একই, সূরা লোকমান, সূরা হজ। আন্না শব্দ মা হইতে দুই স্থানে মুক্ত। মানে বিষয়টা হচ্ছে খেয়াল করুন, আন্না শব্দটা মায়ের সাথে আলাদাভাবে এসেছে, একসাথে মিলিয়ে আসে না, শুধুমাত্র দুই স্থানে আলাদাভাবে এসেছে। বাকি সব জায়গায় কোরআন শরীফে কী হয়েছে, আন্না শব্দটা মিলিয়ে পাবে, মায়ের সাথে মিলিয়ে আসেছে, কিন্তু শুধুমাত্র দুই জায়গায় আলাদাভাবে এসেছে। এখানে খেয়াল করুন ওয়ালামু আন্নামা গনিমতুম, এই আন্নামা এখানে মিলিয়ে আসছে। এই যে এখানে আন্নামা আল্লাহ রাসূল, এই যে দেখেন এখানে মিলিয়ে আসছে, এই বিষয়টা আর কিছু না। তারপরে খেয়াল করুন 7 নম্বর উদ্ধৃতি, আম শব্দ মান হইতে মাত্র 6 স্থানে মুক্ত। এই খেয়াল করুন আম্মান ইয়াকুনু, আম্মান আসাসা, সূরা নিসা, সূরা তাওবা, সূরা সাফাত, সূরা ফুসসিলাত। আম্মান ইয়াতি, আম শব্দ মা হইতে, আম শব্দ মান হইতে মাত্র 6 স্থানে মুক্ত, বাকি সব স্থানে মৌসুল। এই বিষয়টি খেয়াল করুন। তারপর কিন্তু মিন হরফে যার মায়ে মৌসুলা হইতে 3 স্থানে মুক্ত। ফাইন মা, ফামিন বলতে মিন মা, মাটা আলাদা হয়েছে। আল্লাকুম মিন মা আলাদা হয়েছে। ওয়ানফিকু মিন মা এগুলো আলাদা হয়েছে। এর নাম হচ্ছে মিন হরফে যে মা মৌসুলা হইতে 3 স্থানে মুক্ত। তারপরে খেয়াল করুন 9 নম্বর, আন শব্দ মা মৌসুল হইতে মাত্র এক স্থানে মুক্ত। আনমানুহু আনহু, এটা সূরা আরাফ, এটা খেয়াল করবেন। তারপরে দেখেন সূরা 10 নম্বর উদ্ধৃতি, আইনা শব্দ মা হইতে 2 স্থানে মাত্র মুক্ত। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ আইনামা ইউওয়াজ্জিহু লা ইয়াত। এই যে আইনা শব্দ মা এর সহিত 2 স্থানে মৌসুল, বাকি সব স্থানে কি মুক্ত। আইনা শব্দ মা হইতে 2 স্থানে মাত্র মৌসুল, আইনা শব্দ 2 স্থানে মাত্র মৌসুল, বাকি সব স্থানে মুক্ত। এই যে খেয়াল করুন আইনামা মিলিয়ে এসেছে, আইনামা মিলিয়ে এসেছে, আর বাকি সব স্থানে মুক্ত আলাদা। আইনামা এমন একটা বিষয়, অনেক সময় পরীক্ষার মধ্যে বা খামিজ পরীক্ষার মধ্যে এরকম আপনাকে এই হয়তো টের পেপারের জন্য ফেলার জন্য আপনাকে বলতে পারে যে দেখো আইনা শব্দ মা হইতে খ স্থানে মুক্ত, তখন তো জানো 2 স্থানে মৌসুল, সেটা তোমার প্রেস লাগবে, তোমার মুখ দিয়ে বের হয়ে যাবে যে 2 স্থানে না, এটা বলতে হবে যে 2 স্থান ব্যতীত বাকি সব স্থানে মুক্ত হইলে 2 স্থান ব্যতীত বাকি সব স্থানে মৌসুল হইলে 2 স্থানে, এটা খেয়াল রাখবেন আইনা শব্দ মা হইতে। তারপরে এখন 11 নম্বর, কুল্লু শব্দ মা হইতে মাত্র এক স্থানে মুক্ত। ওয়াতাকুম মিন কুল্লি মা, এই যে খেয়াল করুন কুল্লি শব্দ মা হইতে মাত্র এক স্থানে মুক্ত, বাকি সব স্থানে মৌসুল। তারপরে খেয়াল করুন বিসা শব্দ মা হইতে 2 স্থানে মাত্র মৌসুল, বাকি সব স্থানে মুক্ত। বিসা মা মৌসুল হয়েছে, এক স্থানে মুক্ত মৌসুল 2টা জায়গায় আছে, সূরা বাকারার মধ্যে এখানে মুক্ত মৌসুলও আছে, আবার মুক্তও আছে, আবার মৌসুল আছে, 2টাই পড়া ঠিক আছে, বা 2টাই লেখা ঠিক আছে। বাকি সব স্থানে কি, বাকি সব স্থানে বিসা শব্দ আলাদা এসেছে, মুক্তভাবে এসেছে। তারপরে এখন খাই শব্দ না সূচক লাহাই 6 স্থানে মুক্ত মৌসুল, 6 স্থানে মৌসুল। খাই শব্দ না সূচক লা হইতে 6 স্থানে মৌসুল, লিকাইলা, খাই শব্দটা লা হইতে 6 স্থানে মৌসুল, বাকি সব স্থানে মুক্ত। এখন দেখেন ফি শব্দ মা হইতে 11 স্থানে মুক্ত, ফি শব্দ মা হইতে মাত্র 11 স্থানে মুক্ত। ফি মা ফাআলনা মুক্ত মানে আলাদা, ফি সাথে মা আলাদা,
ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা, এই যে ফীমা আতাকুম, কুল্লা আজিদু ফীমা, এই যে ফীমা, ফি শব্দটা 11 স্থানে অর্থভাবে এসেছে, আলাদাভাবে এসেছে। তারপরে হরফে জার লাম তার মাজরুর হইতে সাইস্তেন মক্ত, যে ফামালি হা উলাই, যে ফামালি লামটা হরফে জার তার মাজরুর হইতে মাকতু হয়েছে এখন সাইস্তেন, যে লিহা উলাই হওয়ার কথা ছিল, কিন্তু না, এখানে আলাদাভাবে এসেছে। মালি হাদার রসুল, এই যে মালি হাদাল কিতাব, ফামালিল্লাযীনা কাফারু, এই যে লামগুলো কি হরফে জার, এরকম বুঝতে পারবেন। তারপর এমন শব্দ হুমায়ুতে দুস্তিনে মাকতু, এটা বেশিরভাগ পরীক্ষায় চলে আসে। কারণ এমন শব্দ হুমায়ুতে দুস্তিনে মাকতু, ইয়ামাহুম বারিজুন, ইয়ামাহুম আলাল ইফতার, সূরা মুমিনুন, সূরা রাজিয়াত, সূরা দারিয়াত, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। যাই হোক, এইভাবেই আমাদের মাকতু মোশন শেষ হলো। তারপরে খেয়াল করুন, কোরআন শরীফে সব হামজাকে দুই ভাগে সেকেন্ড, হামজাকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে হামজায়ে ওয়াসলি আর একটা হামজায়ে কাতঈ, অথবা হামজায়ে কাতঈ অথবা হামজায়ে ওয়াসলি, দুটা হামজা দুই প্রকার, হামজায়ে ওয়াসলি, হামজায়ে কাতঈ। আমাদের হামজা কাতঈ শুরুতে আসলে যেমন প্রকাশিত থাকে, মানে শুরুতে আসলেও উচ্চারিত হবে, আবার আসল অবস্থায় আসলেও উচ্চারিত হবে, সেটার নামে হচ্ছে হামজা কাতঈ, মানে সর্বাবস্থায় যে হামজা উচ্চারিত হয় সেটার নাম হচ্ছে হামজা কাতঈ। এখন খেয়াল করুন, হামজা ওয়াসলি কোন জিনিস, কেবলমাত্র শুরুতে আসলে প্রকাশিত থাকবে, যেমন আলহামদু বলতে শুরুতে আসছে এর জন্য আমরা উচ্চারণ করেছি, যখন মিলিয়ে নেব তখন আলিফ লাম আলহামদুলিল্লাহ হামজাটা উচ্চারিত হবে না, অসল অবস্থা আসলে উজ্জিত হবে, অসল অবস্থা আসলে উজ্জিত হবে। যেমন আলহামদু আমি যদি মিলিয়ে পড়ি, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ, এই যে মিল পড়েছে, কেন মিলিয়ে পড়েছে। আর যখন আমি মিলিয়ে না পড়বো তখন আবার হামজাটাকে কী করবো, ছোটোতে আসলে উচ্চারিত করে নেব, এর নাম হচ্ছে হামজা ওয়াসলি। শুরুতে আসলে উচ্চারিত হবে, মধ্যখানে আসলে উচ্চারিত হবে, সেটার মধ্যে হামজা ওয়াসলি। শুরুতে আসলে উচ্চারিত হবে এবং মধ্যখানে আসলে উচ্চারিত হবে, সেটার মধ্যে হামজা কাতঈ। এরপরে খেয়াল করুন, আলিফ লাম যুক্ত করে যে ইসমকে মারিফা করা হয়েছে, আবার বলা হয়েছে যে আলিফ লাম যুক্ত করে মারিফা করা হইলে সেই হামজার নাম হামজা ওয়াসলি, আলিফ লাম থাকলেই হামজা ওয়াসলি, এটা মনে রাখতে হবে। তবে 6টি শব্দে হামজা ইস্তেফাম যুক্ত করার কারণে হামজা কাতঈ হয়েছে, আলিফ লাম থাকলেই হামজা ওয়াসলি হবে, তবে 6টা শব্দের মধ্যে আলিফ লাম থাকলে কি হইতো না, হামজা ওয়াসলি হইতো না, এগুলো হামজা কাতঈ। এই যে কুল আযাকরানি হামজা কাতঈ, আল আনানে হামজা কাতঈ, কুল আল্লাহু আযিনা লাকুম, এই যে আল্লাহু হামজা কাতঈ, আলিফ লাম থাকলে হামজা কাতঈ, কেন, এটা হামজা ইস্তেফাম। আচ্ছা, যে ইসমকে আলিফ লাম যুক্ত করে মারিফা করা হয়েছে না, এটার নাম হচ্ছে হামজা কাতঈ। আলিফ লাম থাকলে হামজা ওয়াসলি, আর আলিফ লাম না থাকলে হামজা কাতঈ। কিন্তু আলিফ লাম থাকলেও 6টা শব্দে হামজা ওয়াসলি হইতো না, কাতঈ। আর আলিফ লাম না থাকলে সব হামজা কাতঈ, কিন্তু আলিফ লাম না থাকলেও 7টি শব্দ হামজা ওয়াসলি হবে। 7টা শব্দের মধ্যে আলিফ লাম নাই, তবুও কিন্তু হামজা ওয়াসলি হবে, হামজা কাতঈ হওয়ার কথা, কিন্তু হামজা ওয়াসলি হবে, কেন, এই 7টা শব্দ ভিন্ন। ইবনুন ইবরাতুন, ইমরুন ইমরাতুন, ইসনান ইসনাতান ইসমিন, এই যে 7টা শব্দ, এগুলো হামজা ওয়াসলি, কিন্তু হামজা কাতঈ হইতো, হিসাবে কাতঈ হইতো, কেন আলিফ লাম নাই, আলিফ লাম না থাকলে হামজা কাতঈ হওয়ার কথা। কিন্তু 7টা শব্দ ব্যতিক্রম, কিছু জিনিস ব্যতিক্রমী থাকে, সব জিনিসের মধ্যে আছে। ফেরাইলের মধ্যে হামজা ওয়াসল আসিয়াছে, তবে তার সব সময় 5 হরফ দ্বারা গঠিত, 6 হরফ দ্বারা গঠিত ফেরাইলের মাঝে মধ্যে আসিয়া থাকে, যেমন ইত্তাবিউত তাকির। এই ধরনের 7টি ফেরাইলের মধ্যে হামজা ইস্তেফাম যুক্ত হয়, সেগুলিকে হামজা কাতঈ হয়েছে। ফেরাইলের মধ্যে 5 হরফ বা 6 হরফ যদি হয়, হামজা ইস্তেফাম যুক্ত হয়েছে, এর লাগে হামজা কাতঈ হয়েছে, বাকি সবগুলো কিন্তু হামজা ওয়াসলি। এই 7টি ফেরাইলের মধ্যে হামজা কাতঈ হয়েছে, বাকি সবগুলো হামজা ওয়াসলি হবে। 5 হরফ 6 হরফ হইলে হামজা ওয়াসলি, কিন্তু এই 7টি ফেরাইলের ক্ষেত্রে হামজা কাতঈ হয়েছে। বল আত্তাখাযুম, আত্তাখাযুম হামজা ওয়াসলি কাতঈ, কেন, এটার ব্যতিক্রম, এটা 7টা ফেরাইল মুখস্থ করতে পারবেন, বাকি সবগুলোর ক্ষেত্রে হামজা ওয়াসলি, কারণ 6 হরফ 5 হরফ থাকলে হামজা ওয়াসলি আপনি বলতে পারেন। এরপরে দেখুন, খেয়াল করুন, 5 হরফ দ্বারা গঠিত 6 হরফ দ্বারা গঠিত ফেরাইলে আমর মাসদারের উপর হামজা ওয়াসলি আসিয়া থাকে, ইত্তাবির ইখতিলাফান ইস্তিকবার, আমরা আগে পড়েছি যে 5 হরফ 6 হরফ দ্বারা গঠিত হইলে হামজা ওয়াসলি হইয়া থাকে, কিন্তু 3 হরফ দ্বারা গঠিত আমরের মধ্যে হামজা ওয়াসলি আসিয়া থাকে, যেমন উনজুর উজকুর, 3 হরফ দ্বারা গঠিত হইলে কি হামজা ওয়াসলি, 3 হরফ দ্বারা গঠিত হইলে হামজা ওয়াসলি, এটা মনে রাখো। তাহলে সোজা কথা, 3 হরফ 5 হরফ 4 হরফ হইলে হামজা ওয়াসলি হবে, 7টা ফেরাইলের ক্ষেত্রে কি হামজা কাতঈ হবে, এটা মনে রাখো। এর একটা জরুরি কায়দা, যে দেখুন, যদি বলা হয়েছে, দেখেন কোনো একটা শব্দ, এখানে খেয়াল করুন যে উনজুর উযকুর, খেয়াল করেছেন, উনজুর উযকুর, এই হামজা ওয়াসলি। এখন উনজুর উযকুর, এখানে আলিফের উপরে কিছু দেয়া নেই, আলিফের উপরে কিছু দেয়া নেই, এই ক্ষেত্রে আপনি আলিফের উপরে কী দিবেন, জবর দিবেন না পেশ দিবেন না, যে দিন প্রশ্নের কী দিবেন। এইখান কায়দা বলা দেওয়া হয়েছে যে 3 নং হরফটি যদি, মানে এটাকে সরফের ভাষা বলে ফাকালিমা আনকালিমা আনকালিমা, মানে 3 নং হরফটি যদি প্রথম থেকে গুনে যাবেন, আলিফ থেকে গুনে যাবেন, আলিফ থেকে গুনে গিয়ে 3 নং হরফ যদি মানে জবর বিশিষ্ট হয় অথবা জের বিশিষ্ট হয়, আলিফ থেকে গুনে গেলে 3 নং হরফ, এখানে কেন করেন
আলিফ থেকে গুনে নেন, আলিফ নুন জোয়া, তাহলে 3 নম্বর হরফ হইল জোয়া। জোয়া যে 3 নম্বর হরফ যেটা আছে সেটার উপরে যদি জবর অথবা জের থাকে তাহলে আপনি আলিফের নিচে কী দিবেন, জের দিবেন। আর 3 নম্বর হরফের উপরে যদি পেশ থাকে আলিফের উপরে আপনি পেশ দিবেন, এটা মনে রাখবেন। আর সরফের ভাষায় বলে আইন কালিমা, বা কালিমা আইন কালিমা না। আর এখানে যে মূলক করেছে নুন জোয়া রা, এই তিনটা হচ্ছে মূলক্কর। আর 3টে মূলক্করের মধ্যে একটা হলো কি এসে কি এই জোয়া। তাহলে জোয়াটা হচ্ছে আইন কালিমা। আইন কালিমার মধ্যে যদি পেশ থাকে তাহলে আপনি অস্থায়ী পেশ দেবেন, আলিফের উপরে পেশ দেবেন। আইন কালিমার মধ্যে যদি জবর অথবা জের থাকে তাহলে আপনি সেটাকে কি দেবেন, জের দেবেন।